মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 10টা আর আজকে সোমবার। 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। কি হলো? ফার্স্টে হবে চাউমিন, ওই জন্য চাউমিন বানাচ্ছি। এই যে ডিমটা আগে ভেজে নিচ্ছি, গাজর কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, ভাত হচ্ছে। চাউমিন রেডি হয়ে গেছে। এখানে ওই যে সারা খাচ্ছে, ঈশা খাচ্ছে। বাবা এক হাত দিয়ে চামচ আর এক হাত দিয়ে মুখে দিয়ে দিচ্ছে। কাঁচাকুচো হয়ে গেছিল, সারা গিয়ে লাস্ট টাইমে আবার ঘুরিয়ে দিয়েছে। আবার এখন প্রথম বলতে আবার স্পিন অ্যান্ড ড্রাইতে দেওয়া হচ্ছে। ডাবল ইলেকট্রিক বিল খাওয়ালো একদম সারা। বাপরে, খাওয়ার স্টাইলটা একটু দেখো খালি। কি বুনুর মতন করছিস? এক হাত দিয়ে মুখের মধ্যে দিচ্ছিস, এক হাত দিয়ে চামচ। আরে না, মুখে। হনুমান টেবিলের উপর উঠে কখন বসে গেছে। আই মাংকি, মাংকি তুমি মাংকি করছো। দেখো বালতি ঠেসে ঠেসে হয়েছে একদম, আর ড্রাই করে নেওয়া হয়েছে, শুধু রোদে দেবো এবার। হয়ে গেছে আমার জামা কাপড় মেলা, 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে। তো বাপরে রোদ্রে অনেকক্ষণ ছিলাম, মাথা ফাথা যন্ত্রণা করছে। কি হলো? ওয়াশিং মেশিনে কাচের মধ্যে কি পিঠা বাবা কি দাও হরে যায়নি তাই জয় গো হরে। তো হয়ে গেছে আমাদের কাজ বাজ কমপ্লিট, রান্না বান্না সব হয়ে গেছে। তো 12টা বাজতে আর 5-10 মিনিট মতন বাকি আছে। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এখানে কি কি রান্না হচ্ছে, সারা এমন করিস না। এই যে ডাল সেদ্ধ হয়েছে, আমাদের ডাল সেদ্ধটা খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে চাটনি, চাটনিটা হচ্ছে শেখর বানিয়েছে। এটা তেঁতুল, তারপরে হচ্ছে খেজুর, আমসত্ত্ব এইসব দিয়ে। আর এই যে বেগুন ভাজা হয়েছে, আর কালকে চিকেন তো আছেই, ওই জন্য আর তেমন কিছু করা হয়নি। সারার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, ওকে ডিম সেদ্ধ দিয়ে এখন খাওয়ানো হচ্ছে। ঈশা ওইভাবে মাথায় ক্যাপ লাগিয়েছে, আর সারা হচ্ছে উইশ করছে হ্যাপি বার্থডে টু ইউ। মনে আছে কার্টুনে দেখে ওইগুলো, মাথায় ক্যাপ লাগায়, ওই হ্যাপি বার্থডে টু ইউ বলে, এগুলো শিখেছে। আর আমরা এই যে এখন এই ঘরের সামনে বসবো একটু। তো এখানে দেখো অনেক মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কটা দিন বেশ চলে যাবে। এই মটরশুঁটি ছাড়িয়ে না রাখলে রান্নার সময় ছাড়ানো সম্ভব হয় না। সারা এদিকে নিয়ে তো খুবই দুষ্টুমি করছে, একবার এদিক দিচ্ছিল একবার ওদিকে, এখন ঝুড়িতে নিয়ে মুখে এইভাবে মাখছে। আর ঈশাও আছে, ঈশাও অনেকগুলো ছাড়িয়ে দিয়েছে। আর বাচ্চারা কেন আমি জানি না মটরশুঁটি ছাড়াতে খুব পছন্দ করে। তো এখানে দেখো চারিদিকে খোসা টোসা পড়ে রয়েছে, এখনো সারাকে স্নান করানো হয়নি। সারা স্নান হয়ে গেল এইমাত্র, দেখো মটরশুঁটিগুলো মুখে দিচ্ছে আর বার করছে। তো শেখর গেল হচ্ছে চুল কাটাতে, আর আমি এখন স্নান করে নেবো। এমনি সব কাজ হয়ে গেছে। বিকালে কোথাও যাওয়ার প্ল্যান আপাতত নেই, দেখা যাক কি হয়। দুপুরে খাওয়া দাওয়া করে নিই তারপরে। বাবা কত বড় মেকআপ আর্টিস্ট আমার মেয়ে। সেদিনকে শেখরকে কোপ কেটে দিচ্ছিলাম, ভেবে চিরুনি ইয়ে করে দিচ্ছিলাম, ওটা আর মনে আছে, এখন আমার করে দিচ্ছে। সিরিয়াসলি সত্যি বাচ্চারা এত এইসবগুলো ফলো করে না। যে চামচ দিয়ে কি করবে, মেকআপ করে কোপ কেটে দিয়ে খাইয়েও দিল। এটা একটা মেমোরি থেকে যাবে সারা যেটা করলো এই মুহূর্তে। ফোন নিয়ে বসেছিলাম, মেয়ে ওর ভিডিও একটু চোখে পড়ছিল, দেখছিলাম, ব্যাস আর নড়তে পারছিলাম না। এখন যাবো স্নান করতে। শেখর এখনো বাড়ি আসেনি চুল করে। এত বেবি হেয়ার আমার,
হ্যাঁ সত্যি, মানে মুখটাকে যে কি মনে হয় মাঝে মাঝে। দেখো বিছানার উপরে এখন ছিছি করছে, নিজে নোংরা করে ছিছি। পরিষ্কার করে সব ঝুড়ির মধ্যে রাখবে কিন্তু, ঠিক আছে? আমি স্নান করতে যাচ্ছি। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এখন 2টো বাজে। আর কালকে হচ্ছে নতুন আলু নিয়ে এসেছে, সেই আলুগুলো এখন ধুয়ে রেখে দিই। আর সকালবেলায় ধোয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম। এই যে আলুগুলো অবস্থা দেখো। চাটনিটা এত সুন্দর বানিয়েছে, সিরিয়াসলি আমি পুরো থালা চেটে চেটে খাচ্ছি। কেমন বানাবে, খাওয়া টাওয়া যাবে না, ফালতু নষ্ট হবে। বলছে আমি এখন বেশি খাচ্ছি। এখন কোথায় যাচ্ছি জানি না ঠিক, শেখর বলে একটু রেডি হয়ে না, বেরোবো। ব্যাগটা নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে একটা স্টোল রয়েছে, সারার একটা ডাইপার রয়েছে। এই যে সারা হচ্ছে এই ড্রেসটা পরে নিয়েছে। এর ভাষায় আবার নোংরা ড্রেস বলে আমার ড্রেসগুলোকে, জানি না। আমি নোংরা ড্রেস পরি সবসময়, ছোট থেকে নোংরা ড্রেস পরে এসেছি। আমার মনে হয় যাদের মনে হয় আমার ড্রেসগুলো নোংরা, তাদের মনটাই আসলে নোংরা। কারণ তারা সবসময় নোংরাটাই চোখে দেখে, ভালো জিনিসটা চোখে দেখতেই পায় না। এখন বাজে 4টের সময় বার হচ্ছি। With you, so many things I do, and girl, you never wanna judge. And maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. তো আমাকে না বলেই হঠাৎ করে এদিকে নিয়ে চলে আসলো। আর এদিকটার নাম হচ্ছে স্যান্ডাল চর হবে হয়তো, খুব সম্ভবত। এই যে ব্রিজটা পার হচ্ছে, এত ভয় লাগছিল। আমি মানে ওকে বলছিলাম কি দরকার ছিল এদিকে নিয়ে আসার, আমার ভীষণ ভয় লাগে এমনি এইসব জল টলে। তো আবার হচ্ছে সামনে আগিয়ে দেখি ওই পারে যাওয়ার ও চিন্তা ভাবনা। তো ওই পারটা হচ্ছে হুগলি, আর এই পারটা হচ্ছে নদিয়া। তো দেখো এমনি দুই পাশটা বেশ ভালোই লাগছে দেখতে, জল, বড় বড় গাছ আর পুরো খোলা আকাশ, এমনি খারাপ লাগছে না। কিন্তু আজকে আবার ছিল জোয়ার, মানে আজকে ছিল বলতে আজকে জোয়ার হয়ে গেছিলো আসার সময়। পুরো এই যে ঘরটারগুলো দেখছো না, আসার সময় এগুলো পুরো ডুবে গেছিলো, পুরো সামনে গিয়ে আমাদের নামিয়েছিল। তো এখানে আসলাম, বললো এখন ওই পাটে নিয়ে যাবে, মোটর সাইকেল ওই লঞ্চে নিয়ে নেবে। তো চলো যাওয়া যাক। আর এই যে সারা তো ঘুমিয়ে গেছে, আমার ভীষণ ভয় লাগে এগুলো তো উঠতে, মানে বুকটা একদম ধরাস ধরাস করছিল যদি পড়ে যায়, সারাকে নিয়ে আমার বেশি টেনশন। তো ওরা আবার এইসবে ভয় নেই বলেই তো আর কি নিয়ে যাচ্ছে, আমার মতন ভীতু হলে আর নিয়ে যেতে পারতো না। মাল নিয়ে হাঁটা দিলে কি করে হবে? ওকে দিয়ে মালটাকে নামাতে হবে। লোক দেখা যেটা ছিলা
এইবারে এসেই আর কি, এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে জিরাট জায়গাটার নাম। তো দুই পাশে একদম প্রত্যেকটা বাড়িতেই প্রায় নার্সারি, এত ভালো লাগছিল দেখতে। মানে রাস্তার মাঝখান, মানে রাস্তাতে আমরা যাচ্ছি, একদম দুই পাশ দিয়ে শুধু ফুল গাছ, মানে বিভিন্ন রকমের গাছ, খুব সুন্দর অপূর্ব একটা দৃশ্য এই জায়গাটার। তো তোমরা না আসলে বিশ্বাস করবে না। শেখর এর আগে 2-3 বার এসছে, ওই জন্য আমাকে না বলে নিয়ে আসলো। যদি আমাকে বলতো সত্যি আমি বলতাম দূর আমি যাবো না, কারণ ওই ঘাট পার হওয়াটা আমার ভীষণ ভয় লাগে। আমি যখন মানে ঘাটটা পার হলাম, পুরো এতে চলে আসলাম, তখন মনে হলো বাঁচলাম আমি। এতক্ষণ আমি মনে হচ্ছিল আমার জীবনটা হাতে করে নিয়েছিলাম। তো যাই হোক, শেখর আমাকে দেখাচ্ছে, দেখো এদিকে এতটা বড় বাগান আছে, এদিকে এতটা বড়, সত্যিই তাই অনেকটা করে জায়গা জুড়ে একদম সবার আর কি এই ব্যবসাটা। মানে প্রত্যেকটা বাড়িতেই নার্সারি আর কি, এদের এইসবের ব্যবসা। এত সুন্দর লাগছে রাস্তায়, মানে এই মাঝখান দিয়ে যাচ্ছি, দুই সাইডে শুধু ফুল গাছ আর গাছ, মানে একটা অন্যরকম সৌন্দর্য। তো ফার্স্ট টাইম আসলাম এদিকে, এর আগে কখনো আসা হয়নি। শীতের সময় এটা বেশি ভালো লাগে, শীতের সময় এটা বেশি ভালো লাগে। ফুল গাছ আছে, অনেক রকম গাছ থাকে, তো গরমে আবার গাছের সংখ্যা তখন কমে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা। ওই নৌকার জন্য, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওটার জন্য ওয়েট করছি, ওটা আসতে একটু টাইম লাগবে। তো তারপরে বাড়ি চলে যাবো। তো ভিডিওটি জানি না কত দূর কি হলো। শেখর আর সারা এখানে একটা দোকানে গেছে, ওরা কি খাচ্ছে, তো আমিও যাই, কিছু খাওয়ার পাওয়া যায় নাকি। চার বিস্কুট খেলাম, খেয়ে আর কোনো ভিডিও করা হয়নি। ঘাটে এসে তারপরে লঞ্চ, ওটাকে লঞ্চ বলে, লঞ্চ ধরে সোজা চলে এসেছি শেখরের বন্ধুর বাড়িতে। তো সারা তো খাটের ওপরে একটা লেবু নিয়ে নিয়েছে, নিয়ে এখন ছাড়িয়ে খাচ্ছে। ও খেয়েওছে পুরো লেবু। তারপরে বৌদি হচ্ছে, আমি বৌদি বলেই ডাকি, তো বৌদি হচ্ছে কফি বানিয়ে নিয়ে আসলো। তারপরে দাদা হচ্ছে রোল নিয়ে এসছে, আর সারাকে একটু দিয়েছি, কিন্তু ও এখন নেবে না, পুরো ফুল নেবে আর কি, বেশি ঢক, পুরোটা নেবে ভাবো, পড়বে। চলে এসছি, বন্ধ করো না, ছোট্ট দাদের বাড়ি থেকে। এবার সারাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে, আমার তো ওখানে এগ রোলটা খেয়ে সত্যি কথা বলতে আমার পুরো পেট ভরেই গেছে। আর সারা ওখানে পিসাইয়ের সাথে কথা বলছে ভিডিও কলে, একাই কথা বলছে সারা, সারার পিসাইয়ের সাথে, আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। বলো, কথা বলো, কি ঢং নাকি পিসাইকে লাইনে রেখে সামনে ওইভাবে এবিসিডি গুলো নিয়ে রান্না করছিস। এখন বসে বসে এডিটটা করলাম, কমপ্লিট হলো এডিটটা। আর রাতে আমি আর কিচ্ছু খাইনি, প্রচণ্ড পেটে ব্যথা করছে, কিন্তু ভাবছি একটু গরম দুধ খেয়ে তারপরে শোবো। আমি সারাকেও খাওয়ানো হয়ে গেছে, তো সারাকেও তাই একটু গরম দুধ খাইয়ে তারপরে হচ্ছে আমরা শুয়ে পড়বো। শেখরের খাওয়া হয়ে গেছে, ও তো শুয়ে পড়েছে, আর আমি এখানে বসে এডিটটা করছি। চোখগুলো পুরো মানে ঘুম চোখে নেই, কিন্তু তার চোখগুলো যেন কেমন টেনে টেনে আসছে। আসলে এডিট করে করে না চোখ একদম শেষ। চশমা পরে আর এডিট করলাম না, এখন ভাবলাম দূর করেই নিই। আর চশমা পরে থাকতে আমার একদমই ভালো লাগে না, আমার যেন আরও একটু বেশি কষ্ট মনে হয় চশমা পরে থাকতে, কিন্তু চশমাটা না পরলেও হয় না। চশমা না পরলেও হয় না, কারণ চোখ দিয়ে জল পড়ে যায়। তথাগত দ্বারা তুমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়েছো, আমি এখনও দেখিনি, মানে এখনও করিনি, তবে খুব ভালো লাগলো। আর গিফটটা পাওয়ার পরে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে। চলো আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, কেমন লাগলো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর যদি পারো তাহলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো।